হ্যালো फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আজকে 27টা রোজা, 27টা রোজায় তোমাদেরকে আগে সালাম জানাই। আর এই 27টা রোজা আমরা কিন্তু একভাবে যেভাবে আমরা ফলের দাম বেড়েছে সেভাবে আমরা ফল কিন্তু কিনে খেতে পাচ্ছি না। আমাদের মতো সাধারণত গরিব মানুষদের ফল কিনে খাওয়ার মতো সমর্থন আমাদের নেই। তাও আজকে আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আজকে যে দেখো এই একটা তরমুজ 3 কিলো ওজন 40 টাকা করে কিলো, মানে 120 টাকা নিয়েছে শুধু এই একটা তরমুজের দাম। এই যে লেবুগুলো দেখছো এটা 15 টাকা পিস, এই যে কমলা লেবুটা দেখছো এটা 20 টাকা পিস, আর এই যে আঙুর ফলটা 200 টাকা কিলো, মানে 220 টাকা সব হচ্ছে, মানে 500 আঙুর নিয়েছি 90 টাকা, মানে। আর আপেলটা দেখছো আপেলটা 200 টাকা কিলো। তো এত দামের যে মানে ফল আমাদের কিন্তু গরিব মানুষদের কিন্তু নাগালের বাইরে। সরকার যদি আমাদের এই সমস্ত ফলের দিকে যদি সরকার যদি একটুখানি নজর রাখতো, আমাদের মতো সাধারণত গরিব মানুষের জন্য কিন্তু খুব ভালো হতো। কারণ এত দামের ফল কিনা সাধারণত গরিব মানুষদের কিনে খাওয়ার কোনো ক্ষমতা নেই। তো অবশ্যই আমার ভিডিওটার জন্য লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব। হ্যালো फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আজকে 27টা রোজা, 27টা রোজায় তোমাদেরকে আগে সালাম জানাই। আর এই 27টা রোজা আমরা কিন্তু একভাবে যেভাবে আমরা ফলের দাম বেড়েছে সেভাবে আমরা ফল কিন্তু কিনে খেতে পাচ্ছি না। আমাদের মতো সাধারণত গরিব মানুষদের ফল কিনে খাওয়ার মতো সমর্থন আমাদের নেই। তাও আজকে আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আজকে যে দেখো এই একটা তরমুজ 3 কিলো ওজন 40 টাকা করে কিলো, মানে 120 টাকা নিয়েছে শুধু এই একটা তরমুজের দাম। এই যে লেবুগুলো দেখছো এটা 15 টাকা পিস, এই যে কমলা লেবুটা দেখছো এটা 20 টাকা পিস, আর এই যে আঙুর ফলটা 200 টাকা কিলো, মানে 220 টাকা সব হচ্ছে, মানে 500 আঙুর নিয়েছি 90 টাকা, মানে। আর আপেলটা দেখছো আপেলটা 200 টাকা কিলো। তো এত দামের যে মানে ফল আমাদের কিন্তু গরিব মানুষদের কিন্তু নাগালের বাইরে। সরকার যদি আমাদের এই সমস্ত ফলের দিকে যদি সরকার যদি একটুখানি নজর রাখতো, আমাদের মতো সাধারণত গরিব মানুষের জন্য কিন্তু খুব ভালো হতো। কারণ এত দামের ফল কিনা সাধারণত গরিব মানুষদের কিনে খাওয়ার কোনো ক্ষমতা নেই। তো অবশ্যই আমার ভিডিওটার জন্য লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব।